ভাষায় নাম জাতিসংঘের সদস্য আমি আর কিছুতেই বলবো না কি হয়েছে আমি শুনেছি ও আমাকে গরু বলেছে আমি নিজের কানে শুনেছি চল তোমার বলো আমাকে সত্যি কথা বলছি মিথ্যা কথা বলো 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 আমাকে বলো গরু বলেছে বলেছে আমি তো বলেছে লক্ষ্মী মামা তুমি শুনবে আমাকে বলেছে আমার চোখগুলো নাকি গরুর স্যার হ্যাঁ বলো স্যার অনেক নয়েজ আসতেছে স্যার বুঝিনি স্যার আশপাশ থেকে নয়েজ হচ্ছে জি স্যার কিছু না স্যার ওই টিভির সাউন্ড কমাই দাও কি যেন পড়ানো হয়েছিল কত ভেক্টরের স্যার ভেক্টরের বাংলা বইটা তো স্যার পাওয়া যাচ্ছে না মানে দোকানে খুঁজছিলাম ওরা বলে নাই স্যার বাংলা বই নাই বাংলার দরকার কি ইংরেজি তো তোমরা লিখবা তো ইংরেজি কোন পর্যন্ত পড়াইছিলাম বলো কি কি পড়াইছিলাম লাস্টে স্যার ক্যালকুলাস টু স্যার উপপাদ্য 13 পর্যন্ত হয়েছিল লাস্ট ক্লাসে নবলা ক্রস এ ইকুয়াল টু নবলা ইনটু নবলা ডট এ মাইনাস নবলা স্কয়ার এ না জি স্যার এখন আসো কার্ল মানে কি ক্রস তাই না এটা তো বলেছিলাম মনে হয় জি স্যার স্যার বলো ফোনটা একটু স্যার চার্জে লাগে আপনি ইউজ করেছেন চেক করে টাইম অফ হয়ে যাবে চার ব্যাটারি অলমোস্ট শেষ হয়ে গেছে
আচ্ছা দেখো এখন দেখো এই ডাইভারজেন্স অফ ভি মানে কি, নবলা ডট ভি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভি ভেক্টরকে বলা হয় সলেনয়েডাল। সলেনয়েডাল এগুলা তোমরা আগে পড়ে থাকলে তো হয়েছে। আর নবলা ডট ভি মানে কি, ডাইভারজেন্স অফ ভি। ডাইভারজেন্স অফ ভি গ্রেটার দেন যদি 0 হয় ভেক্টর ফিল্ডকে বলা হবে কি, সোর্স ফিল্ড। সোর্স ফিল্ড। তারপরে ডাইভারজেন্স অফ ভি লেস দেন 0 হলে একে বলা হবে সিঙ্ক ফিল্ড। সোর্স এবং সিঙ্ক। তারপরে কার্ল। কার্ল মানে কি, নবলা ক্রস ভি ইকুয়াল টু যদি 0 হয় একে বলা হবে ভর্টিসিটি ভেক্টর বা রোটেশনাল ভর্টিসিটি। আর এটা নট ইকুয়াল টু 0। আর নবলা ক্রস ভি যদি 0 হয় তাহলে একে বলা হবে ইরোটেশনাল। এই এই ফর্মুলাগুলো কাজে লাগবে ভবিষ্যতে। স্যার নট ইকুয়াল টু 0 হলে ওটা কি বলছেন? ভর্টিসিটি ভেক্টর, ভর্টিসিটি VORTICY CITY ভর্টিসিটি, অথবা রোটেশনালও বলা যায়, অর রোটেশনাল। ভর্টিসিটি অথবা রোটেশনাল। স্যার সবগুলাতে কি কি স্যার ভি ভেক্টরকে বলা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভি ভেক্টরকে। মানে সবগুলাতে ভি ভেক্টর সলিনয়েডাল, ভি ভেক্টর সোর্স ফিল্ড। হ্যাঁ হ্যাঁ, সোর্স ফিল্ড লেস দেন 0 হলে সিঙ্ক ফিল্ড। নবলা ক্রস ভি নট ইকুয়াল টু 0 হলে রোটেশনাল অথবা ভর্টিসিটি। আর নবলা ক্রস ভি ইকুয়াল টু 0 হলে তাকে বলা হবে ইরোটেশনাল। আর এই নবলা স্কয়ার ইকুয়াল টু নবলা ডট কি, নবলা এটা ইকুয়াল টু ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার বাই ডেল ওয়াই স্কয়ার, ডেল স্কয়ার বাই ডেল জেড স্কয়ার। বুঝতে পারছো? মুছে দিলাম।
আচ্ছা, এখন আসো, আমরা যখন গ্রেডিয়েন্ট অফ ফাই বলেছিলাম তখন ফাইটা কি ডিফারেন্সিয়েবল স্কেলার ফাংশন ছিল? ডিফারেন্সিয়েবল স্কেলার ফাংশন ছিল। তোমরা ইন্টারমিডিয়েট শিখে আসছো, দুইটা ভেক্টরের ডট গুণ যদি 0 হয় তাহলে ভেক্টর গুলো কি পারপেন্ডিকুলার, লম্ব, তাই না? জি স্যার। আচ্ছা, এই আর আর ভেক্টরকে আমি কি লিখতে পারি? এক্স আই ওয়াই জে জেড কে, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই আর ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এইভাবে লেখা যায়, ভেক্টর আকারে এইভাবে লেখা যায়, আর ব্রেকেট দিয়ে লিখলেও এটাকে বুঝাবে। বুঝতে পারছো? এখন কোশ্চেন যেহেতু তোমার কাছে বই নাই, কোশ্চেন লিখে দিতে হবে, আমি এটা জাস্ট শিখাইলাম। স্যার আর কি স্যার? পজিশনাল ভেক্টর বা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, স্যার এটা এই ভেরিয়েবল বইটার কি ভেক্টর। এই বইটার কি ভেরিয়েবল সফট কপি নেই স্যার? হ্যাঁ, এই বইটার কি কোনো সফট কপি নেই? না, show that gradient of phi মানে কি? নবলা ফাই কে কি বলা হয়? gradient of phi is a vector perpendicular to the surface phi of xyz equal to c where c is constant। এটা লেখার দরকার নাই। তাহলে আমার প্রমাণ করতে বলছে কি নবলা ফাই মানে কি গ্রেডিয়েন্ট অফ ফাই, এটা ফাই xyz equal to c এর সাথে কি পারপেন্ডিকুলার। সলিউশন কি আছে? we have phi of xyz equal to কত? c। স্যার ওটা কি লিখছেন স্যার? ওই যে পারপেন্ডিকুলার টু দা সারফেস ফাই। সারফেস phi of xyz, ফাইটা কি ডিফারেন্সিয়েবল স্কেলার ফাংশন। জি স্যার। স্যার এটা কি ইকুয়াল টু লিখছেন? ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু c, একটা কনস্ট্যান্ট c, একটা কনস্ট্যান্ট। তাহলে এটা উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করা মানে কি? d দেওয়া, তাহলে d phi xyz ইকুয়াল টু d of c মানে কি? ডিফারেন্সিয়েট অফ c মানে কি? 0 ইমপ্লাইজ। তোমার এটাকে আমি পার্শিয়াল ডেরিভেটিভে শিখাইছিলাম, ডেল ফাই বাই ডেল এক্স ইন্টু ডিএক্স, ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই, ডেল ফাই বাই ডেল জেড ইন্টু ডিজেড ইকুয়াল টু কি? 0। পার্শিয়াল ডেরিভেটিভ শিখাইছিলাম এরকম। চিন্তা করে দেখো তো। du equal to del u by del x into dx plus del u by del y into dy plus del u by del z into dz, এরকম শিখেছিলাম। এখন এটাকে যদি দুইটা ভেক্টরের ডট গুণ আকারে লিখতে চাই, তাহলে i ইন্টু ডেল ফাই বাই ডেল এক্স, জে ইন্টু ডেল ফাই বাই ডেল ওয়াই, কে ইন্টু ডেল ফাই বাই ডেল জেড, মাঝখানে ডট, i dx
জে ডিওয়াই কে ডিজেড ইকুয়াল টু 0 লেখা যায় কিনা দেখো তো। I.I1 তাহলে del phi by del x into dx plus j dot j1 del phi by del y into dy plus k dot k1 del phi by del z into dz রেজাল্ট উপরেরটাই থাকে। এই প্রথম অংশ মানেই কি নবলা ফাই ডট দ্বিতীয় অংশ কি dr ইকুয়াল টু কি 0। তাহলে দুইটা ডট গুণ কি 0 পাওয়া গেছে। নবলা ফাই dr এর সাথে কি ডট গুণ করলে কি 0। তাহলে এই যে তল যেটা হ্যাঁ প্লেন, তল স্যার মানে কি সারফেস প্লেন, তার উপর কি লম্ব। স্যার ডিআরটা স্যার কিভাবে লিখলেন? আরে আর ইকুয়াল টু কি এক্স আই ওয়াই জে প্লাস কি জেড কে। তাহলে ডিআর ইকুয়াল টু কি হবে ডিএক্স আই ডিওয়াই জে ডিজেড কি কে। তাই আইটা আগে লেখা হয়েছে, একই কথা তো আই ডিএক্স জে ডিওয়াই কে ডিজেড। দেখো বুঝতে পারছো কিনা। স্যার বুঝতে পারছি। তাহলে এইটুক দরকার নাই। তাহলে কি নবলা ফাই ডট ডিআর ইকুয়াল টু 0। তাহলে এটা এই তলের উপর কি পারপেন্ডিকুলার। তাহলে হ্যান্স কি লিখতে পারবো নবলা ফাই is perpendicular to the surface কত phi of xyz equal to কত c। শেষ অ্যান্সার। বুঝতে পারছো না কোনো প্রশ্ন আছে কারো? দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা বুঝতে। ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। মুছে দিলাম। তোমাদের কি পরীক্ষার কোনো
খবর নাই তো। স্যার আমাদের তো মাত্র সেকেন্ড ইয়ার, আমাদের কেন এক্সাম? এক্সাম তো ফাইনাল ইয়ারের। নয়তো শুধু ফাইনাল ইয়ারের এক্সাম নিচ্ছে না এখন? জি স্যার, 20 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, এখন একটু আগে আমি লিখছিলাম ভেক্টর আর ইকুয়াল কি লিখেছিলাম, এক্স আই ওয়াই জে প্লাস জেড কে। তাহলে মডুলাস ভেক্টর আর, এটা কি স্মল আর, এটা ইকুয়াল টু কি হবে বলতো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি জেড স্কোয়ার বলা যায়। বুঝতে পারছো তো? জি স্যার। এটা ইন্টারমিডিয়েট ভেক্টরে পড়ে আসছো। আচ্ছা, এখন হলো নবলা ডট আর, এটার ভ্যালু কত হবে, 3 হবে। কি হবে, আই ডট আই 1, তাই না? ডেল বাই ডেল এক্স কত, এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড কত, জেড। তার মানে ডেল বাই ডেল এক্স, এক্স ডেরিভেটিভ 1, ওয়াই কে ওয়াই হিসাবে করলে 1, জেড কে জেড হিসাবে করলে 1, তাহলে 3টা 1 যোগ করলে কি 3। তাহলে ভবিষ্যতে আমি একবারে লিখবো কি, নবলা ডট আর ইকুয়াল টু 3। কথা বুঝেছ? জি স্যার। আচ্ছা, এখন দেখো প্রশ্ন, prove that nobla r to the power n equal to n r to the power n minus 2 into কি ভেক্টর r, এটা প্রমাণ করতে বলা হয়েছে। প্রমাণে চলে যাই। we know r equal to আমরা কি জানি, xi yj zk। তাহলে এই r ইকুয়াল টু এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার রুট মানে কি, তার পাওয়ার হাফ। তাহলে r টু দি পাওয়ার n ইকুয়াল টু কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার পাওয়ার কি পাবো, n/2। এরকম পেতে পারি। তাই না? তারপরে স্মল r স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাকে যদি ডেরিভেটিভ করি, 2r ডেল আর বাই ডেল এক্স ইকুয়াল টু কি লিখতে পারবো, 2x লিখতে পারবো না? আর স্কোয়ার কে ডেরিভেটিভ করলে 2 সামনে আসলো, আর আর কে করলে এক্স এর সাপেক্ষে কি ডেল আর বাই ডেল এক্স। অতএব ডেল আর বাই ডেল এক্স ইকুয়াল টু কত, এক্স বাই আর। দেখো বুঝতে পারছো কিনা?
স্যার উভয় সিমিলারলি পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট পার্শিয়াল ডিফারেন্সিয়েট করছেন। পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলাম। সিমিলারলি ডেল আর বাই ডেল ওয়াই এর ভ্যালু কত? ওয়াই বাই আর। ডেল আর বাই ডেল জেড এর ভ্যালু কত? জেড বাই আর। সিমিলারলি আর দুটা লেখা যায়। বুঝতে পারছো এই পর্যন্ত, না কারো প্রশ্ন আছে? বুঝতে পারছি স্যার। এখন আসো, লেফট হ্যান্ড সাইডে কি আছে? নবলা আর টু দি পাওয়ার এন না? নবলা আর টু দি পাওয়ার এন, এটা মানে কি লিখতে পারি? সামেশন আই ডেল আর টু দি পাওয়ার এন বাই কত? ডেল এক্স। লেখা যাবে না যাবে না? যাবে স্যার। ইকুয়াল টু কি লিখতে পারবো? স্যার এখানে আর টু দি পাওয়ার এনটা কি স্কেলার রাশি? অবশ্যই। কেন, তুমি এই যে দেখো আর ইকুয়াল টু কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তার পাওয়ার কি হাফ। জি স্যার। তাহলে আর টু দি পাওয়ার এন কি? এন বাই টু। জি স্যার, এই যে গুণ করছেন তো এই জন্য জিজ্ঞাসা করলাম। স্কেলার না হলে তো ভেক্টর সাইন দেওয়া হতো। ভেক্টর সাইন কি দিয়েছি ওখানে? তাহলে ডেল বাই ডেল এক্স আর টু দি পাওয়ার এন। আর টু দি পাওয়ার এন কে যদি এখন আমি ডেরিভেটিভ করি কি লিখতে পারবো? এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর আর কে ডেরিভেটিভ করলে কি পাবো? এক্স এর সাপেক্ষে ডেল আর বাই ডেল এক্স। কি বুঝেছো না বোঝো নাই? কোনো প্রশ্ন আছে কিনা কারো? এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সামেশনের বাইরে আসলো। সামেশন আই ডেল আর বাই ডেল এক্স এর ভ্যালু কত? এক্স বাই আর, তাই না? কি বুঝেছো না বোঝো নাই? জি স্যার বুঝতে পারছি। স্যার বুঝছি। ইকুয়াল টু এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই সামেশনটাকে যদি ভেঙে দেই আমি কি লিখতে পারবো বলো তো? আই এক্স বাই আর জে ওয়াই বাই কত? আর প্লাস কে জেড বাই আর, এরকম বলা যায়। আর নিচের যে আর আছে, তাহলে সেই আরটা যদি উপরে নেই, দেখো তো এরকম লিখতে পারি কিনা? এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু, আর এইটুকের ভ্যালু কত? ভেক্টর আর। এটাই তো প্রমাণ। ও সমান কি রাইট হ্যান্ড সাইড? লেফট হ্যান্ড সাইড লিখছিলাম কি আমি? না, এই প্রমাণ লিখলেই হলো। আর যদি ওখানে আমি লেফট হ্যান্ড সাইড লিখতাম তাহলে এখানে কি লিখতাম? রাইট হ্যান্ড সাইড লিখতাম।
বুঝতে পারছো সবাই? না, কারো কোনো কোশ্চেন আছে এটায়? এখান থেকে মুছে দিলাম। জি স্যার দেন। এটাতে কারো কোনো কোশ্চেন নাই তো? না স্যার। তারপরে দেখো prove that nobla f of r equal to f prime r, মানে কি f of r এর ডেরিভেটিভ f prime r r to the power -1 into vector r, এটা প্রমাণ করতে বলা হয়েছে। Proof we know r equal to আমরা কি জানি x I y j z কে r square equal to কি জানি x square plus y square plus z square z square একবারে লিখে দেই, এতে twice r del r by del x equal to কি 2x, এতে del r by del x equal to x by r। সিমিলারলি একটু আগেও লিখছিলাম del r by del y y by r del r by del z z by r বলতে পারি। এখন আসো নাও নবলা f of r equal to আমরা কি জানি সামেশন I del by del x f of r, তাহলে সামেশন I এটা কি লিখতে পারবো f of r এর ডেরিভেটিভ কি f প্রাইম r, r এর ডেরিভেটিভ কি del r by del x, তাহলে সামেশন I f প্রাইম r del r by del x এর ভ্যালু কত x by r equal to এই 1 by r f prime r, কি পাবো সামেশন I x বলতে পারি equal to f prime r
r টু দি পাওয়ার -1, এই সামেশনটাকে যদি ভাঙ্গি ix প্লাস jy প্লাস kz এরকম পেতে পারি। এইটুকের মান কত আবার ভেক্টর r, তাহলে f প্রাইম r টু দি পাওয়ার -1 ইন্টু ভেক্টর r, এটাই প্রমাণ করার বিষয়। দেখো ক্লিয়ার হয়েছে কিনা সবার? স্যার বলো। কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে লাস্টে স্যার লাস্টে একদম লাস্টে প্রুফ প্লে দেখছেন স্যার, যেখানে যে লিখছেন f প্রাইম r r-1, তারপর হচ্ছে r পাওয়ার ভেক্টর, r-1, হ্যাঁ পাওয়ার r-1, আমি যদি এখানে যদি কেউ স্যার ভুলে ওই যে পাওয়ার r-1 আর r ভেক্টরের মাঝখানে যদি একটা ডট দেয়া দেয় তাহলে কি পুরোটাই ভুল হয়ে যাবে অঙ্ক? এখানে তো ডট এইখানে দিলে ভুল হবে, এখানে এই f প্রাইম r এবং কি r-1 এর সাথে দিতে চাচ্ছ। স্যার ভুলে যদি এই যে লাস্ট লাইনে কেউ যদি ডট দিয়ে দেয় এই জায়গায়, জি স্যার, এই জায়গায় নাম্বার দিলে দিতে পারে, না দিলেও কিছু করার নাই, বুঝছো তো? জি স্যার বুঝতে পারছি। দিলে দিতেও পারে এক সেন্সে, যে যেমন 5 ভেক্টর কত a, হ্যাঁ 5 একটা স্কেলার, এখন কেউ এই যে 5.a এরকম তো দিতে চাচ্ছ, তাই না? জি স্যার, কথা বুঝছো তো? এইটা অর্ডিনারি গুণ বুঝাইছে, অর্ডিনারি গুণ। এই কারণে অর্ডিনারি গুণ বুঝাইছি। এখন কেউ যদি বলে যে না ভেক্টরের মধ্যে তো গুণ প্রচুর দিতে পারতো, মানে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে নাম্বার সে ইয়ে করতে পারবে না, বুঝো না? নরমালি কিছু দিলে দিতে পারে। যে তারপরে আসো মুছে দিলাম, হ্যাঁ স্যার স্যার কি বলছে? ওরা সাইজে পূর্ণ রূপ prove that Nobla dot r to the power n r equal to n plus 3 r to the power n, এটা প্রমাণ করতে বলা হয়েছে। প্রুফ লেফট হ্যান্ড সাইড কি আছে, নবলা ডট
স্কেলার r টু দি পাওয়ার n ভেক্টর r ইকুয়াল টু, আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, কি সেটা? নবলা r টু দি পাওয়ার n ডট কি ভেক্টর r প্লাস r টু দি পাওয়ার n নবলা ডট r, এটা শিখেছিলাম। তাই না? একটু আগেই প্রমাণ করে আসছি আমি, নবলা r টু দি পাওয়ার n এর ভ্যালুটা কি একটু আগে প্রমাণ করে আসছি না? n r টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু ভেক্টর r, আর বাইরে ডট ভেক্টর r আছে, প্লাস এই r টু দি পাওয়ার n, আর নবলা ডট r এর ভ্যালু কত? 3, একটু আগে আমি দেখাইছি। স্যার দেখো তো, বলো। স্যার যে দ্বিতীয় লাইনে স্যার সূত্রটা একটু মুখে বলবেন, মনে নেই। সূত্রটা, আচ্ছা আগে এই লাইনটা শেষ করে তারপর সূত্র যাচ্ছে আবার। হ্যাঁ, তাহলে এটা স্কেলার n r টু দি পাওয়ার n মাইনাস 2, এটা কি হবে? ভেক্টর r ডট r আর 3 r টু দি পাওয়ার n, r ডট r এর ভ্যালু কত? r স্কয়ার, তাই না? তাহলে n r টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু r স্কয়ার, 3 r টু দি পাওয়ার n, n r টু দি পাওয়ার n প্লাস 3 r টু দি পাওয়ার n, r টু দি পাওয়ার n যদি কমন নেওয়া হয় n প্লাস 3 ইন্টু r টু দি পাওয়ার n, এটাই তো সমান কি রাইট হ্যান্ড সাইড। এখন ওই জায়গাতে যাই, এরকম ছিল নবলা ডট ফাই এ বা ফাই ভি, কি ছিল? নবলা ফাই ডট এ প্লাস ফাই ইন্টু নবলা ডট এ, এরকম ছিল ফর্মুলাটা। এটা সেই ফর্মুলাটা ইউজ হয়েছে। কি বুঝেছ? এটা কি আমাদের দ্বিতীয় দিন একটা ফর্মুলা শেখানো হয়েছিল ওইটা না স্যার? হ্যাঁ, ফর্মুলা দ্বিতীয় দিন না কোন দিন আমার মনে নাই, তো ফর্মুলাটা প্রুফ দেখাইছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা প্রুফ দেখাইছিল। কি বুঝেছ? জি স্যার। প্রমাণ হয়ে গেল, তাহলে মুছে দেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, নতুন জিনিস আর আজকে দেখাইলাম না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খুদা হাফেজ আজকের মতো।